আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমি একটু মিল্ক দিয়ে তারপর কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছে। তো আম্মু প্রায় সময় একটু মিল্ক দিয়ে কর্নফ্লেক্স খেয়ে নেয়, বা আমরাও নেই সকালের দিকে কিংবা এই তো সন্ধ্যার দিকে। তো আম্মা সেদিন আবার একটু সকালের দিকে কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছে। তো আম্মা আমাকে বলছিল যে আমি খাবো কিনা। আমি আবার আম্মুকে বলছিলাম, না আম্মু আমি খাবো না, তুমি খাও। তো আম্মু খেয়ে নিচ্ছে। আর এই তো তারপর গিয়ে বাসায় রুটি বানানো হয়েছে। অ্যাকচুয়ালি রুটি দিয়ে আমরা বট দিয়ে খেয়েছিলাম, গরুর বট দিয়ে। এটাকে আমরা ভুড়ি বলি, মানে গরুর ভুড়ি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর গরুর ভুড়ি দিয়ে কিন্তু পরোটা, তারপর গিয়ে লুচি কিংবা রুটি সব কিছুই আমাদের থেকে ভালো লাগে। অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যার দিকে খেয়েছিলাম, দিয়ে রুটি দিয়ে তারপর গরুর ভুড়ি। আর গরুর ভুড়িটা সেদিন যেমন রান্না করেছিল আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। সো আমরা গরুর ভুড়ি দিয়ে সেদিন আবার আম্মু আবার বাসায় আমাদের রুটি বানানো হয়েছিল, এই তো রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো ভালোই লেগেছে রুটি দিয়ে গরুর ভুড়ি। এভাবে কিন্তু গরুর ভুড়ি দিয়ে কিন্তু রুটি, লুচি কিংবা পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আর রুটিগুলো বানিয়েছিল আমার ছোট বোন। ও মাশাআল্লাহ, রুটিগুলো একদম অনেক সুন্দর গোল গোল হয়েছে। তো আমি আবার খাচ্ছিলাম, ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। তারপরে গিয়ে আবার আম্মুকে আমি আবার পাশ থেকে বলতেছিলাম যে আম্মু রুটি দিয়ে গরুর ভুড়ি কি ভালো লেগেছে না? আম্মু বলতেছে ভালো লেগেছে। তারপরেই তো আবার বাসায় পেঁপে কাটা হয়েছে। আমি আবার পেঁপেগুলো একটু দেখতেছিলাম। পেঁপে আমি কাটিনি, বাট আমি পাশ থেকে বসে দেখতেছিলাম যে সবগুলো পেঁপে সাইজ কি সুন্দর, মাশাআল্লাহ। একরকম সাইজে কাটা হয়েছে। তারপরে এই তো মুরগির পা, তারপর গিলা কলিজা দিয়ে আলু দিয়ে বাসায় আম্মু রান্না করেছে। অ্যাকচুয়ালি মুরগির পা, গিলা, কলিজা আগে আমার থেকে যা একটু ভালো লাগতো, বাট এখন একটু ভালো লাগে না তেমন একটা। আর মুরগির পা তো আরও আগেই এতটা ভালো লাগে না। গিলা কলিজা যাই হোক একটু মোটামুটি ভালো লাগে, কিন্তু আগে একটু ভালো লাগতো, কিন্তু এখন তেমন একটা ভালো লাগে না। আসলে স্বাভাবিক, এই অনেক সময় তো যে মানুষের ভালো নাও লাগতে পারে এক জিনিস, কিন্তু এমনি মজার হয়েছিল। আমি অল্প একটু খেয়েছি সেদিন, আমি অবশ্যই খাইনি, অন্য কিছু দিয়ে খেয়েছিলাম, আরও তরকারি ছিল যে সেগুলো দিয়ে। তারপরেই তো করলা দিয়ে আম্মু গিয়ে কাঁকরোল দিয়ে আবার ভাজি করেছে। আপনারা চাইলেও এইভাবে কিন্তু করলা দিয়ে কাঁকরোল ভাজি করতে পারেন। যারা করলা দিয়ে এমনিতে অনেক আছে না যে করলা অনেক তিতার কারণে খেতে পারে না, সো আপনারাও চাইলে করলার সাথে আলু কিংবা কাঁকরোল দিতে পারেন। তারপর আবার সেদিন বাসায় আম্মু গিয়ে ফ্রিজ পরিষ্কার করেছিল আমাদের। তো যেহেতু আম্মু ফ্রিজ পরিষ্কার করেছিল, তো আম্মু অলওয়েজ কী করে যে একসাথে অনেকগুলো আদা, তারপর গিয়ে রসুন ব্লেন্ডার করে রাখে। তো প্রথম আম্মু ছোট ছোট বাটিতে এভাবে ব্লেন্ডার করে রাখে, তারপর গিয়ে অনেকগুলো হয়ে গেলে তারপর বড় কোনো একটা বক্স বা কিছুতে রেখে দেয়।
তারপর যখন লাগাই সেখান থেকে আবার বের করে নেয়। আর আম্মু সেদিন বাসায় একটা খিচুড়ি রান্না করেছিল, এত মজার, আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। আর খিচুড়িটাতে কিন্তু অনেক রকমের ডালও আম্মু ইউজ করেনি, খালি জাস্ট মসুর ডাল দিয়ে দিয়েছে। তারপর আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। আর সরি, খিচুড়িটা আম্মু রান্না করেনি, খিচুড়িটা রান্না করেছিল আমার ছোট বোন, মানে আম্মুর রেসিপি অনুযায়ী আমার ছোট বোন রান্না করেছে। খিচুড়িটা আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। চাইলে আপনারাও কিন্তু খিচুড়ি এভাবে রান্না করতে পারেন, শুধু মসুর ডাল দিয়ে এই তো হলুদ মরিচ, তারপর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একটু, তারপর সাথে হচ্ছে গিয়ে গরম মশলা দিয়ে এভাবে রান্না করতে পারেন। খিচুড়িটা আসলে আলহামদুলিল্লাহ বেশ মজার ছিল, ভালো লেগেছে। তারপর খিচুড়ি দিয়ে তারপর হচ্ছে গিয়ে ডিম দিয়ে খেয়েছি, সাথে আবার খিচুড়ির সাথে ডিম ভাজিও করেছি। আর প্লিজ সবার কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট, আপনারা ইদানিং দেখি সবার মানে জানেন না, এই যে এত নাম্বার সাবস্ক্রাইবার, তারপর পাশে আছি পাশে থাকবেন এগুলো বলেন, প্লিজ কেউ কার চ্যানেলে এই কথাটা অ্যাটলিস্ট বলবেন না। এটা বললে কিন্তু চ্যানেল, আপনাদের চ্যানেলেরও প্রবলেম হয়, যাদের চ্যানেলে এই ধরনের কমেন্টস করবেন তাদেরও প্রবলেম হয়। সেই ধরনের কমেন্টস কেউ কার চ্যানেলে করবেন না, সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন, দেখে সুন্দর গঠনমূলক একটা কমেন্টস করবেন। আর এই তো তারপর বাসাবাসি শ্যাম্পু এনেছিলাম। শ্যাম্পুটা হচ্ছে গিয়ে ট্রেসমি শ্যাম্পু আর কন্ডিশনার। জাস্ট আপনাদের দেখানো হলো এই কারণেই যে এনেছিলাম, যেহেতু আমার আপুদের বান্টিদের সাথে যেহেতু এটা আমি শেয়ার করলাম। এই আসসালামু আলাইকুম।